প্রচণ্ড উত্তপ্ত ধাতুর একটি জগৎ কল্পনা করুন যেখানে লোহা এবং নিকেল জ্বলছে। এটি পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র, বলা যায় গ্রহটির হৃদয়। কিন্তু যদি এই হৃদয়ে পরিবর্তন হয় তবে কি হবে? সর্বশেষ গবেষণা অনুযায়ী পৃথিবীর অভ্যন্তরীণ কোর ধীর গতির হতে পারে, এমনকি বিপরীত দিকেও ঘুরতে পারে। তবে কি এটা সময়ের শেষ লক্ষণ? পৃথিবী কি নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে? কল্পনা করুন আপনার কাছে একটি বিশাল পেঁয়াজ আছে এবং প্রতিটি স্তর পৃথিবীর একটি ভিন্ন স্তরকে প্রতিনিধিত্ব করে। এই পেঁয়াজের কেন্দ্র, যে অংশে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না, সেটি পৃথিবীর মূল অংশকে প্রতিনিধিত্ব করে। এটি একটি রহস্যময় অঞ্চলের মতো যেখানে কেউ কখনো পা রাখেনি। তবুও বিজ্ঞানীরা শতাব্দীর পর শতাব্দী ধরে এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। 1936 সালে ডাচ বিজ্ঞানী ইঙ্গে লেহম্যান আবিষ্কার করেছিলেন যে পৃথিবীর তরল কেন্দ্রটি একটি ধাতব বলের চারপাশে আবৃত। অভ্যন্তরীণ কোরটি একটি টর্নেডোর মতো ক্রমাগত ঘোরাফেরা করে, ভেতর থেকে তাপ এবং শক্তি উৎপন্ন করে। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরির জন্য দায়ী। এই চৌম্বক ক্ষেত্র আমাদের সূর্যের ক্ষতিকারক বিকিরণ থেকে রক্ষা করে। এই ঘূর্ণন বৈদ্যুতিক স্রোত তৈরি করে যা পরে চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এটি একটি ঢালের মতো যা আমাদের রক্ষা করে এবং আমাদের গ্রহকে সুস্থ ও নিরাপদ রাখতে সাহায্য করে। কিন্তু ভেতরের কোর সম্পর্কে আমরা কতটুকু জানি? উদাহরণস্বরূপ, কিভাবে এটির গঠন? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি প্রায় 1 বিলিয়ন বছর আগে শক্ত হতে শুরু করেছিল। কিন্তু কেন এমন হলো? এটাকে হেক্সাগোনাল ক্লোজ প্যাকড আয়রন নামে এক ধরনের লোহা বলে মনে করা হয়। অভ্যন্তরীণ কোরটি আমাদের গ্রহের একটি অনন্য এবং আকর্ষণীয় অংশ। এটি এমন একটি জায়গা যেখানে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো ভূপৃষ্ঠের তুলনায় ভিন্ন উপায়ে কাজ করে, এবং এটি এমন একটি জায়গা যেখানে বিজ্ঞানীরা এখনও এর অনেক রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। চীনের পিকিং ইউনিভার্সিটির গবেষকদের দ্বারা নেচার জিওসায়েন্সে একটি নতুন গবেষণা প্রকাশিত হয়েছে, একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে অভ্যন্তরীণ কোরের ঘূর্ণন গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এটি এমন কিছু যা কেউ আশা করেনি, কিন্তু তাদের গবেষণার ফলাফল অনুসারে 2009 সালে ধীর গতি শুরু হয়েছিল। তাদের ফলাফলগুলিও পরামর্শ দেয় যে অভ্যন্তরীণ কোরটি তার ঘূর্ণনকে এমনকি বিপরীত করতে পারে। লোহা এবং নিকেলের এই গরম বলটি, যেটি লক্ষ লক্ষ বছর ধরে ঘুরছে, তা ধীরে ধীরে দিক পরিবর্তন করতে পারে। কিন্তু কেন এমন হচ্ছে? বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি কঠিন অভ্যন্তরীণ কোর এবং পার্শ্ববর্তী গলিত বাইরের কোরের মধ্যে জটিল মিথস্ক্রিয়ার কারণে হতে পারে। অনেকগুলি ভিন্ন জিনিস এখানে জড়িত: তাপমাত্রা, চাপ এবং কোরের সংমিশ্রণে পরিবর্তন। তাহলে কি পৃথিবী শেষ? সৌভাগ্যবশত না। যদিও অভ্যন্তরীণ কোর এখন দিক পরিবর্তন করছে, তবে এখানেই বিশ্বের শেষ নয়, কারণ এর ফলে পৃথিবীর পৃষ্ঠের জীবন খুব বেশি প্রভাবিত হয়নি।